দেশের এক কোণে বিস্তৃত অনুর্বর জমি, চারপাশে ধু ধু মরুভূমি, বালি, কড়া রোদ আর নোনা জল ছাড়া কিছুই ছিল না সেই জমিতে। এবার সেই জমিরই ভোল বদল করতে চলেছেন সৌদি আরবের যুবরাজ। প্রকল্পের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে, দেখে বিস্মিত হতে হয়। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্ন মরুভূমির মাঝে আস্ত একটা জাদু শহর করে তোলার। সেখানে থাকবে বিলাসবহুল রিসর্ট, হোটেল, ভাসমান পরিকাঠামো, কৃত্রিম সমুদ্রের মাঝে আস্ত দ্বীপ। পশ্চিম এশিয়ার মরুভূমির মাঝে এরকম জনপদ গঠন যদিও নতুন নয়। মরুভূমির মাঝে এই ইউটোপিয়ার নাম দেয়া হয়েছে নিয়ম। 14,200 বর্গমাইল জুড়ে গড়ে উঠতে চলেছে সেই আধুনিক শহর। তার মধ্যে থাকছে 12টি প্রকল্প। কি নেই নিয়মে? দুনিয়ার সবচেয়ে বড় ভাসমান পরিকাঠামো, সিহর্স আকৃতির দ্বীপ, যেখানে থাকবে বিলাসবহুল রিসর্ট, বন্দর, পাহাড়ের খোঁজে হোটেল, তৈরি হবে প্রযুক্তি হাব। 2021 সালে দ্য লাইন প্রকল্পের ঘোষণা করে সৌদি সরকার। সেই প্রকল্পে দুটি সমান্তরাল বহুতল তৈরি হবে, যাদের দৈর্ঘ্য 170 কিলোমিটার। একটির উচ্চতা 275 মিটার, দ্বিতীয়টি 225 মিটার। দুটি বহুতলের মধ্যে সংযোগ রক্ষার জন্য থাকবে ঝুলন্ত সেতু। সেই ঝুলন্ত সেতু দিয়ে যাতায়াত করবে ট্রেনও। একসঙ্গে এই জোড়া টাওয়ারে 90 লক্ষ মানুষ বাস করতে পারবে। আবাসনের পাশাপাশি বহু দপ্তর থাকবে এই দুই বহুতলে। জনপদে কোনো রাস্তা থাকবে না, চলবে না গাড়ি, দোকান বাজার থাকবে 5 মিনিটের দূরত্বে। ড্রোন, রোবট, ভোলোকপ্টার জিনিসপত্র পৌঁছে দেবে। গোটা জনপদে আলো জ্বলবে, যানযন্ত্র চলবে পুনর্ব্যবহারযোগ্য শক্তির মাধ্যমে। মরুভূমিতে এমনিতেই বৃষ্টির দেখা মেলে না, তবে নিয়মে মেঘ তৈরির জন্য যন্ত্র থাকবে। প্রয়োজন মতো বৃষ্টি উৎপন্ন করানো হবে। আকাশে সবসময় থাকবে কৃত্রিম চাঁদের আলো। বহুতলের বাসিন্দাদের জিনের উন্নয়ন ঘটানোর জন্য গবেষণা চলবে নিয়মে। একাধিক মিশলিন স্টার রেস্তোরাঁ থাকবে, যেখানে নানা রকমের পদ চেখে দেখার সুযোগ পাবেন বাসিন্দারা। নিয়মে রয়েছে বহুতল অ্যাকোয়ারিয়াম। ওয়েবসাইট থেকে জানা গিয়েছে পাহাড় কেটে তৈরি করা হচ্ছে এই বিলাসবহুল বহুতল। বাইরে থেকে দেখে মনে হবে আস্ত একটা পাহাড় দাঁড়িয়ে আছে। লোহিত সাগরের আকবা উপকূলে থাকবে প্রবেশ পথ, সেখান থেকেই বাসিন্দারা প্রবেশ করবেন অ্যারোয়েলামে। সিহর্স আকৃতির বিশিষ্ট কৃত্রিম দ্বীপও তৈরি করা হচ্ছে নিয়মে। নাম সিন্দালাহ। আয়তন 8,40,000 বর্গমিটার। এখানে থাকবে বিলাসবহুল কিছু রিসর্ট। সেখানে থাকা সকলের সাধ্যে কুলোবে না। 2025 সাল নাগাদ শেষ হবে প্রকল্পের কাজ। দ্বীপের সমুদ্রের ধারে থাকবে একটি ক্লাব, নাম জেনার। চারপাশে থাকবে কৃত্রিম জঙ্গল। 2026 নাগাদ শেষ হবে ট্রোজেনা প্রকল্পের কাজ। তাবুক অঞ্চলের উচ্চতম পাহাড়ের মাথায় তৈরি হবে প্রকল্প। সেখানে থাকবে স্কি করার জায়গা। 2029 সালের এশিয়ান উইন্টার গেমস হবে এখানেই। নিয়মে থাকবে অভয়ারণ্য। চারপাশে থাকবে 3টি বিলাসবহুল হোটেল। এই প্রকল্পের নাম জারদুন। পরিবেশবিদরা এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নিয়মের কারণে স্থানীয় বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। মরুভূমির এই পথ দিয়ে যাতায়াত করে পরিযায়ী পাখিরা। বহুতল গড়ে উঠলে তারা পথ ভুল করতে পারে। রিপোর্ট বলছে, শরৎকালে ইউরোপ থেকে আফ্রিকা যায় 100 প্রজাতির 210 কোটি পরিযায়ী পাখি। সৌদির তাবুক অঞ্চল দিয়েই আফ্রিকা যায় তারা। নিয়ম তৈরি হলে পরিযায়ী পাখিদের পথে বাধা আসতে পারে। বহুতলে ধাক্কা খেয়েও বিপত্তি ঘটতে পারে, এমনই আশঙ্কা করছেন পক্ষীবিদরা। মানবাধিকার সংগঠনগুলির দাবি, হয়েই তাই জনজাতিদের ঘর ছাড়া করা হয়েছে। তাদের সংখ্যা প্রায় 20,000। একটি মানবাধিকার সংগঠনের দাবি, হয়ে তাই জনজাতির 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক।